আজারুল এন্টারপ্রাইজ। ছোট্ট বোন যমুনা যায় শিব মন্দিরে পুজো দিতে। শুধু তাই নয়, দেখতে দেখতে 7 দিন হয়ে গেল, শহর গোপাল পর্যন্ত আসে না। আজ যদি গোপাল আসে, গোপালের চামড়া তুলে আমার পায়ে জুতা বানাবো। বলো শহর গোপাল, 7 দিন তুমি আসনি কেন? 7 দিনের কারণে আসিনি। নমস্কার। আমার ভীষণ বিপদ, সেই বিপদের জন্য আপনার আমি জমিদারে আসতে পারিনি। আরে গোপাল, তোর বিপদ আর আমি জানলাম না। কি এমন বড় বিপদ? আমার সম্পত্তি দামি জিনিস হারিয়ে গেছে। তুই জিনিস হারিয়ে গেছে আর আমি জানলাম না? বল কি এমন জিনিস হারিয়ে গেছে? 3 দিন তো আসিসনি। আমার জীবনে বড় জিনিস, বড় জিনিস বল, কি জিনিস হারিয়ে গেছে? কি জিনিস? সোনা, সবচেয়ে তো দামি টাকা, সবচেয়ে তো দামি সোনা দানা, পয়সা, তার থেকে দামি জিনিস কি? তার থেকে দামি জিনিস বল। মুরগি। মুরগি সব থেকে? মুরগিটা আমার শাশুড়ি মা দিয়েছিল। হ্যাঁ, তাতে শাশুড়ি এটা হেরিতে বলেছিল যে মুরগিটা বিক্রি করতে লরি কিনবি। মুরগি বিক্রি করে লরি কিনবি? বাংলাদেশে হাইকোর্ট দেখাচ্ছিস? মুরগি বিক্রি করে লরি হয় কি করে হয়? আমাকে কারণ আমাকে যে মুরগিটা দিল সে মুরগিটা ছিল টিপি মুরগি, মানে বিক্রি ছিল। ও হ্যাঁ, আর ওই পারে গণেশের দিদার একটা মোরগ ছিল। আজকে তোমার মুরগি বড় হয়, গণেশের মোরগ বড় হয়, আমার মুরগি বড় হয়, ওই গণেশের বড় হয়। আঙুল কি দেখাচ্ছিস? তারপরে মোরগ আর আমার মুরগি রাস্তা নাই। কিছুদিন পর বাবু এই মোটা মোটা সাদা সাদা। আরে মোটা মোটা সাদা সাদা মানে? আরে ডিম ডিম। ও ডিম। আমার ঘরে একটা দুটো পাঁচটা করে 20টা ডিম দিল। এখন মুরগি আমার কুপ্ত হয়ে গেল। আমি ডিমের পর বসে দিলাম, কুড়িটা বাচ্চা উঠলো। 20 বাচ্চা বড় বড় হইলো, আবার ডিম দিল, আবার বাচ্চা উঠলো, আবার উঠে বিক্রি করি উঠে যাচ্ছে। একটা মুরগি থেকে ডিম দিয়ে অনেক কিছু করা হয়। কিছু হয় বাবু। সর্বদা তুমি আসনি কেন? হ্যাঁ জমিদার বাবু, এই কথাই বলার জন্য আমি চেষ্টা করছি। ঘটনা হচ্ছে আপনি তো জানেন আমার বাড়িতে চেষ্টা করি। চুপচাপ দাঁড়ানো চালু দেখেছিস? জমিদার বাবু, আমার বাড়িতে জানেন তো একটা মেয়ে আছে, মেয়ে আছে, বিয়ের বয়স হয়ে গেছে, বিয়ের যোগ্যতা, তাই হঠাৎ চলে এসছে মানে দেখাশোনা করতে। তার জন্য আমার এইভাবে দেরি হয়েছে। কে আছিস? যমুনাকে পাঠিয়ে দে। আমি তোমায় দেখেছি। কেমন দেখেছি জানো? বলো, মুখ দিয়ে কেন পুজো দিতে যাবো? তুই আমাকে না ভুল তুলে দে। আমি মন্দিরে পুজো দিতে যাব। তোমার গোপাল কি বলে জানো না? কি বলে? না, দেবো না। আমি ফুলবারে ভুল তুলতে যাব না। ফুলবারে এত বড় সাপ। গোপাল! আর দিতে না ভাই। বলো তো মাসে ফুল দিয়ে কি পুজো দেয়া যায়? না। সব ফুল গেছে, এই মুটটার এত বড় লম্বা সাপ আছে। লম্বা সাপ। বিষাক্ত সাপ। আরে বলো না কেন? কি সাপ? বিষাক্ত। বিষাক্ত সাপ। আর সাপ তাতে বিষাক্ত। তাতে তো বিষাক্ত। আর কত খরিস? তাতে তো বিষাক্ত। বুঝতে পারে না। এই সাপের নাম কি বল? ঘোড়া সাপ। বিষাক্ত সাপ। ভোট সাপ। খাইলে দেখি নিজে মানে সুমু খাইলে লোকটাকে এই ভোট সাপের ভাইকে ফুল তুলতে আসা? তুই তাই নয়। আজ ঘোষানি দুধ আসেনি। এই দুধ নিয়ে যায়। আমার ছোট্ট বোন মন্দিরে পুজো দিতে। এই যে চলে না বয়লা করা। ঘোষানি বলবি এই চালু দুধ আনেনি সেই ঘোষানি।
দাদু ধরে ছিঁড়ে দেব। উন্নয়নের পথ ধরে ছেড়ে দেব। হ্যাঁ, আর তুমি ঠিক মতো পাহারা দেবে। এই জমিদার বাবু, তাও চলে যা। আমি আছি, হ্যাঁ? তোমাকে চিন্তা আসি দাদা। তোমার তুই খুব আনন্দ আছিস কেন? আমার কিটি কিটি। যাও। তুমি যা বাইরে বা। বাইরে বা যে ঘোষালিকে ধরি নাই কিন্তু আমিও দুধ আনেনি। एक पुका सुद्धा माने तुझे किटी 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 कैटेगरी बेटा है যাক, শাহরুখানকে পাঠিয়ে দিলাম ঠিক মতন ডিউটি করতে। আর গোপালকে পাঠিয়ে দিলাম গয়লা পাড়া সে ঘোষালির বাড়ি। ঘোষালি কেন আসেনি? তাই ঘোষালিকে ধরে আনবে এই জমিদার বাড়িতে। এখনো সে এলো না। এবার আসো। তার আমি কি করি? কথা দিয়েছিল এই এখানে এসে দেখা করবো। এলো না। আমার কিছুই ভালো লাগে না। জানো? বলেছিল তোমাকে চিঠি লিখবো, টেলিফোন করবো, কিছুই করবো না। আমি জানি। তার সঙ্গে কথাই বলবো না। আমি জানি এই যমুনা আমার জন্য রাগ করে থাকবে। দেখি যমুনা এসছে কিনা, এখানে তো কথা দিয়েছিল। এই তো আমি জানি তো অভিমান করে দাঁড়িয়ে থাকবে। যমুনা আমার সঙ্গে কথাই বলবে। ओए एदिक दाও কথা বলবে না এই কারণে তোর রাস্তা একটু দেরি হয়েছে, তার জন্য কথা বলবে। এদিক আসো যাই হোক, যমুনাকে কেমন করে হোক আমাকে বানাতে হবে, একটু বুঝাতে হবে। মেয়ে ছেলে তো, অল্প বুদ্ধি। এটা শাড়ি না মশারি? দেখে দেখ, আমি বুঝিয়ে ঠিক পারি। करो लाइट का जूम करो বাড়া কত দিন করে এটা ক্যামেরা করে 35 টা दिखो একবারে সাফ ফোন। আমি জানি যে তুমি রাগ করবে। এটা টানো টানো শোনা, এই লাইট তো সবাই দেখি ফেলবে রে ভাই। তুমি কি বলেছিলে? হ্যাট করো কিছুই করলে না। আরে ফোন করবো, হ্যাক করো, হ্যাক কথা করো। বলবো, তোমার সাথে গল্প করবো, তোমাকে নিয়ে ঘুরতে যাবো, সময় দেবো। এবার আসো না। তোমার বাবা জমিদার, তার কাছে আমি কাজ করি, একটা সামান্য আমি একটা চাকর তার। আরে যে মানে ও যা করবে সেটাই তো আমাকে করতে হবে। সব স্টাইলে বাজতে হবে বাড়িতে। কি জানো? মানে করো। একটু আমাকে একটু গান শোনাও না, তুমি মিষ্টি মুখে। আর শুনবে? সত্যি? সত্যি বলছি। লুডো খেলবো। ভালো লাগা কাছে আসা। না 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 না। গরম হচ্ছে ভালো লাগা কাছে আসা। মেলা মুখে এরই নাম ভালোবাসা। এ ভালো লাগা কাছে আসা। এরই নাম ভালোবাসা। দে স্টপ কর স্টপ কর। সব থামনেলে রাখবি ইউটিউবে। ওরে দে ভাই এ ভাই এ হরি দে হরি। মোবাইল আই ফাট দেবো আই আই টাকা লাগে লাগবে আই আদাকে লাগে দিতে নাকি বলো স্বপ্ন, এই অনুভূতি কেন তোমারই জন্য। ডু 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 ডু। ভালোবাসা সত্যি, নাকি বলো স্বপ্ন, এই অনুভূতি কেন তোমারই জন্য। তুমি বলে বিরাট নয়, জানাই চোখের ভাষা। এ ভালো লাগা কাছে বসা। এরই নাম ভালোবাসা। তোমার আমরা এ ভালো লাগা কাছে বসা। এরই নাম ভালোবাসা।
এখানে ক্র্যাঙ্ক করতে হবে আমাদের, বুঝলেন? হ্যাঁ, গান চালাবো। আর ছেলে ফিরে জেনে যাচ্ছে, ছেলে ফিরে চলে আসছে, বুঝতে পারছেন? এমন জায়গায় আমাদের দুজনকে প্রেম করতে হবে যেখানে একটা পশু পাখি কেউ চলতে পারবে না। কোথায় বলো তো? সর্বঙ্কুরের মাঠে। তোমারই দাদা যে বুঝতে পারছি, সে আমাদের ভাঙা মন্দিরে, সেই মন্দিরে, সেই কুড়ি ঘরে ওটাই পারফেক্ট জায়গা। ওখানে একটা রোজ দেখা করবো। সর্বঙ্কুরের মাঠে। পানি চলে আসবে, আমরা পারফেক্ট চলে আসবো, ঠিক আছে? আমাদের দিনে তো আমি ডিউটি করি, হ্যাঁ। আমি বলছিলাম রাত্রে গেট লাগা ভালো হবে। ভালো হবে তার আগে চলে আসবো। তুমি এসে আমাকে ডাকবে তো? রাত্রে 12টায় তো হ্যাঁ, রাত 12টায়। বেজি কি চাইছো তুই আমার চাচা। ভালো লাগছে না গো? ভালো ভালো ভালো। রাত্রি 12টায় যা যা ভাই। খেলা খেলা। আমার কালাই ছোলা কালাই মসুরি কালাই মাছ কালাই মিক্সচার কম দাম আমার লোক কাকে খাবে छोटा हाथी छोटा हाथी कुछ हो ना खोला नाम तो वो बोला सुनी
বুঝতে পারছেন লাগতে কই আমি একটু আগে ছিল। হ্যাঁ, জানো, হ্যাঁ 3 দিন বয়স আমি কাউকে দেখতে পাচ্ছিলাম না। তাই সর্বপ্রথম আমি তোমাকেই ও দাদি পাগল হয়ে যাবো। তোমার চেহারা আমার চাইতে তুই কথা ভগবান মনে হচ্ছে তোমাকে একটা মানুষ করে পাঠিয়েছে। ও না ফেল হয়ে বেড়াইনি ये প্রথম কমেডি লেগে আছে ফ্যাকশন মাস্টার না বুঝলে মুখে চোখ নই। তোমাকে মানুষ বাদিয়ে ফ্যাশন কিছু করে আমার কাছে তাহলে দূর দিক তো আমার বাজারকে ঢাকাচ্ছিস নাকি? সেই দিন আমার খুঁজতে আমার দুধ খাঁটি দুধ এরা দুধ খেলে গায়ে বর হয়। তোমার কাছে কি আছে? ইদের ভাল লাগে পালাই আবার কি? বড় হয়েছে গিয়েছিল ও কলাই কি? ওই নাই চলো কলাই আমি স্কুল বলতে আছি শিক্ষিত কম স্কুল না দিতে পারি শিক্ষিত কম চাকরি করবো হ্যাঁ কত বড় বড় চাকরি করবো কি চাকরি করো? হ্যাঁ কি চাকরি করো? লাইনে ধারে কয়লা কুড়ি কমিয়ে দিতে লাইন করবো হ্যাঁ দেশে বিরস্ত ছেলে এই তোমার চেহারা খারাপ কি না? দাঁড়িয়ে কথা বলতে ভালো লাগছে না। তাই বলছিলাম আমরা দুটো না বসে বসে গল্প করবো। তাই বলছিলাম বাচ্চা মাল বডি করে তুমি একটা অন্য বাড়ি ছিলে, আমি একটা অন্য মেয়ে ছিলে, আর তোমার কাছে শুয়ে শুয়ে কথা বলবো? কি বলছিলাম জানো? বলছিলাম কি করছো? গলা ধরে দিচ্ছ? হ্যাঁ বলো এই আমি বলছিলাম আহ একবার ধরো আহ একবার ধরো। ধরবু এই 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 করছিলে? কি করছিলে? বসলে কেন? কি করছিলে? আমার গায়ে হাত দিতে আসছিলে? সর্বনাশ কাণ্ড, সর্বনাশ হয়ে যেত, এখন সর্বনাশ হয়ে যেত। কি মা, আমার গায়ে হাত দিতে তুমি কি করতে জানো? তোমার সর্বনাশ হয়ে যেত, তুমি মারা যেতে, তুমি মারা যেতে। মার গাড়ি করছি আর তা নয়, মার গাড়ি দেবে তো আর তা নয়, তুমি মরে যেতে। তুমি মরে আমাদের গায়ে 440 পার ভোল্টেজ আছে। 440 হ্যাঁ, আরে স্বপ্নে তাতে আমার গা ঝিনঝিন করছিল মায়া হাত ধরে নিয়ে 440 দিয়ে আমাদের গরম দেখাচ্ছি আমরা নারী আমরা পুরুষ তুমি 440 টাকে আমরা 11,000 সাপ্লাই দিই ট্রান্সফরমারি ফলপতি নামাই আমরা তবে 440 সাপ্লাই হয় না কি গো না তোমাকে নিষেধ করছি। আমি আমার গায়ে হাত দিতে বলিনি, আর কি ধরতে বলেছি জানো? কি আমি ধরতে বললাম আমার দুধ। এই মাথা দুধ পাচ্ছে আর বুকে দুধ বেরোবে না ধরা নয়, আমার দুধ ধরে নামাও।
আছে কোথাও বাবু দেখো ওয়াইডিং না দুটো ওয়াইডিং আছে না এটা পাটা আছে আছে কোথাও রে কি না বলে কানো আমার মা আছে কোন জায়গায় দুধ থেকে যাওয়া মাথায় দুধ কি রকম বলতে বাবু এরকম মাথায় দুধ ধর নাইছে রে মাথায় দুধ ধর নাইছে এই দাঁত মাত পড়ে গেছে একটা কেন মাথা কাপ দুধ ধরছে ভীষণ ভালো লাগছে বলো কি আগ করবো না তোমার আগ করবো এই আগ নয় বলো আগ যা হাতে হাতে বুঝি ফেলে যাই হবে ভাইরা তোমার আছে ফেলে ফেলে সে আমাকে চাই ভাইরা আটকাবে ওই যে ওই দিকে আসো করবা দাদি এই তুই কি করছো আমাকে দেখতে কি মনে হয় আমি কি দেখাচ্ছি তা তুমি বলছো যে ওই দুটো আসল মানে কেমন রান্না বান্না বাচ্চা করে দেখো আরে তা না একটু গলায় একটা লেগে আছে হ্যাঁ আর একটা বুকে ঝুলছি এই দুটো আসল সোনার তো তাই বলছি মালা তুমি বলছো না না তোমার উল্লেখ করি বলছো এই আমার নিউ এই দে তুই না রে তো তুই না রে তো ঠিক আছে এই কাপড় দিয়ে কি ঢাকলি রে তুই দুধ কেমন রে মা এই আরে কাপড়টা তুই করে পিছিয়ে করে দুধটা দেখিনি তুমি কোনোদিন দুধ দেখোনি বাবার বেলা দুধ দেখিনি কেউ তোমাকে দুধ দেখায়নি একবার দুধ দেখা গেলি বললো বাবার বেলা দেখিনি বলছি বাবা আমাদের আমার গাড়ি ছেড়ে দেখাই বাসা ছেড়ে দেখাই তোমাকে দেখিয়েছে একবার দুধ দেখা আমার দেখবে শোনো আমি একবার দেখাবো একবার পিছিয়ে করে কাপড় দেখি আমি পটান করে দেখিনি চিকেন দেখা দিয়েছে আরে আরে পালকনা তারপরে সাদা ভাত হয়েছিল আমি বাবার কানে দুধ দেখিনি রে ছেলে বলে কলে কৌশলে এই ছুরি তুলে আমার খাওয়াই চাই কে শুনো কে শুনো কে শুনো জল দাও আসে জল দাও জল দাও জল দাও আমার ছবি না দাও বাসা আছে বাপের কাটা বাপের আমাকে বললাম সেই মতন দিলি না আমি পাই দিয়েছি জল লোক অপুষ্কুলে জল শুনে গেছে কি করবো চিৎকারটা তুই দুধ তো জলের মতো পাতলা আর দুধ খেলে জল পোষা নেই আমার কানকে এরা ঘুষে নেই বিনা বসায় চিন্তা চায় না হলে এই জানা পয়সা তুমি দুধ খাবে এই জানা পয়সা কত দুধ হবে আবার কত দুধ হবে তাই দিবি 4-5 কেজি দিবে 4-5 কেজি দিবে তুমি তো বেশি চাইছো নাকি এই জানা পয়সা 4-5 কেজি দুধ হবে এই শোনো তোমার পয়সা দেবো কেন এই পয়সা দুধ হবে না এই পয়সা তোমার কি কি বলবো ওই পয়সা দুধ হবে না
তোকে ঢেলে দেবো হ্যাঁ হ্যাঁ ঢেলে দেবো তুই ঢেলে দে কি তোমাকে আমি দুধ দেবো কি 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 তুই হাত ধরে দেবো এই তুই হাত ধরে দেবো পয়সা কয়লার গুলি করে গেল পয়সা ময়লা হয়ে গেল মুখ্যমন্ত্রী খাতায় জমা করে গেল স্ত্রী করে জমা ভাই মেলে বাবা কি कर लिया পয়সা ফেলবা বাবা দিয়েছি अबे ভাই কেটি বলে মনে তুমি লাগে রাখতে গেল আমার দুধ নাই
বিচার করবো। তাড়াতাড়ি এসো, আমার সঙ্গে তো ধরে নিয়ে এসো, দুজন। না, এই ঘোষালি বানালাম কলাইবালাকে ধরাচ্ছে আর এই দুধ নিয়ে যায় আমার ছোট্ট বোন মন্দিরে পুজো দিতে আসছে, দুধ খেয়েছে, কলাইবালাকে উচ্চে মন্দির শাস্তি হ্যালো এখনো বলবো এই ছয়টা, হ্যাঁ যাবে ছয়টা। হ্যাঁ যাবে হ্যাঁ যাবে পোল ভেঙে দিব ইলেকট্রিক পোল ভেঙে দিব যাব না জমিদার মারবে লি জেনা জমিদার মারবে হ্যাঁ যাবে বিচার করবো হ্যাঁ যাবে জমিদার মারবে হ্যাঁ যাবে মানুষ, মানুষ। এই কলাবালা এসে কলাবালা এই সে কলাইবালা হ্যাঁ, এই যে বলে বলে। আরে দুধ মুখে বলতে লেগে আছে এই কলাইবালা তুই তো সাহস বলবো নাই তুই এই ঘোষালির দুধ খেয়েছিস তুই বাড়ি কোথায় তুই বাড়ি কোথায় আরে তুই গ্রাম কোথায় পাগল নাকি হা করে কি করছিস সাহস নেই তোমার। টাকা ছেলে। চুপ করে বস কলাইবালা বিচার করবো তুই গ্রাম কোথায় চুপ তুই গ্রাম কোথায় বাড়ি কোথায় তোর আরে গ্রামের নাম নাই তুই জেলা কোথায় তোদের মুখ সামনে দিকে রাখ। এই গোপাল চুপ করে বস আমার বললি বসছি বসছি রে এই তুই মানুষ না বাঘ? বাদ কি হ্যাঁ? মানুষের থাপ্পড় দেবে? এই, কোন জেলা বাড়ি গ্রামের নাম কি কোথায় বাড়ি কোন গ্রাম কোন জেলা বাড়ি তোর বল। এই, আমি যদি মরছি কিছু ভালো কথা বল তোর বাড়ি কোথায় আমার বাড়ি ওই মুর্শিদাবাদ 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 নয় মুর্শিদাবাদ আমার গ্রামের নামটা কি গ্রামের নাম আখিরিগঞ্জ এই আগ্রিগঞ্জে বড় ভয়ঙ্কর বন্যা হয়েছিল তাহলে মাসি এই
আসার সহসা যেতে চাই না। কি আর নাম বলে বাবা? আরে না, তুই বাড়ি কোথায় বললি? আদিগঞ্জ। মিথ্যা কথা বললি। আদিগঞ্জে ভয়ঙ্কর বন্যা হয়েছিল, এই বন্যাতে সমস্ত মানুষ মারা গেছিল। তুই মারা যাসনি? কোন মরে গেছ? মারা গেছিলিস? বাঁচলি কি বলে? মরে গেছে। তুই জানিস তুই যে ঘোষালির দুধটা খেয়েছিস, এই দুধ নিয়ে আমার ছোট্ট বোন যমুনা যায় শিব মন্দিরে পূজা দিতে। তাই এই দুধ দিয়ে আমার ছোট্ট বোন যাই মন্দিরে পূজা দিতে, আমার ভগ্নী। তাই এই দুধ তুই খেয়েছিস, বড় অন্যায় করেছিস তুই। বল তুই দুধ খেলি কেন? মাননীয় জমিদার বাবু, আমাকে সময় দিতে হবে। কথা বলতে গেলে হিস্ট্রি আছে একটা। হ্যাঁ, যেহেতু আমি বড় লোক মানুষ, গরিব মানুষ ছিলাম। বড় লোক গরিব মানুষ ছিল একটা বলতে ভাই, গরিব ছিলি না রে, বড় লোক ছিলিস? হ্যাঁ, ছিলাম, একরকম ছিলাম। ছিলিস। এই টাইম নেই। তাই আমি 5 মিনিট দিলাম। জমিদার হয়েছেন কিন্তু বুদ্ধি বাকি নেই। আমি দেশের বিচার করে আমার বুদ্ধি বাঁকেনি। না হইল না, বাড়ান। বল চামচটা কার ঘরে পড়বে? মাঝে মাঝে হাত ধরে তোর জ্বর হচ্ছে কেন? ওটা আমার মোবাইল নাই, কার ঠিকই। মানুষ দেখলে কামড়াতে মনে হয়। কোনটা টাইমে? সময় 5 মিনিট। 5 মিনিট হবে না। 5 মিনিট হবে না? কত লাগবে? 2 মিনিট। একবারে মূর্খ। 5 মিনিট বেশি না 2.5 মিনিট বেশি? আরে আপনি জমিদার, আপনি 5 মিনিট দিলেন, ওটা আমার শিরোধার্য। মানে আর 2.5 মিনিট 7.5 মিনিট বছর বছর পানি দিতে খাম করে দে। শিক্ষা দিতে বাবুকে 5 মিনিট আপনি দিলেন, আমি 2.5 মিনিট অফার দিলাম। ও মানে 7.5 মিনিট। হ্যাঁ, ঠিক আছে, এই দুধ কেমন খাওয়া হলো? এই দুধ নিয়ে আমার বোন যায় যমুনা পুজো দিতে মন্দিরে, তাই শিবের পুজো হলো না। পেঁচা ছিটে নাই। খাম করে চলেন তাই মরুন। বাবা, এই খোলায় বেলা যাও, আমার হাত হয়ে যাচ্ছে। গায়ে তো মাংস নাই, সমস্ত খেয়ে নেবে। পালালি, কিছু করতে এখানে বাথরুম আছে। বাথরুমে বসে ভাঙে মাছ ছাড়া। কেন? বসেন আপনি, আপনার কাঠায় বিচারালয়ে বসেন। হ্যাঁ, বসছি। কেন খেলি দুধ? সেটা আমি বলছি। ছাতার মাল এটা বলবেন। এই, তুই দুধ খেয়েছিস, বড় অন্যায় করেছিস। তার মনে কোনো দুঃখ নেই, কেঁদে কেঁদে বল। এই, বল। এই চলে বেড়া, কেঁদে কেঁদে বল। কেঁদে কেঁদে? হ্যাঁ, মাননীয় জমিদার বাবু, হ্যাঁ, কাঁদছো তো? হ্যাঁ, কেঁদে কান। এই, শালা জমিদার। একদম গুন্ড মূর্খ। বল, কেঁদে কেঁদে বল। তখন আমি কলাই বিক্রি করতে আসি। এই, তোর কান্না হচ্ছে না, হেসে হেসে বল। আমার বাড়িতে আস্তে আস্তে, আমি যে দুধ কলাই বিক্রি করতে আসি, আর আস্তে, আমার সন্তান আদি নেই। আমার বুয়া আমাকে আর আস্তে। আমার বুয়া আমাকে বাপ বলে, আমি আমার বউকে বেটি বলি। শুনলি? আর বউকে বাবা বলে, বউকে মেয়ে বলে। আমার থেকে বেশি খাবা। তুই বউকে কি বলিস? আমার বউকে বেটি বলি। লজ্জা আছে। না, বুয়াকে তো বেটি দিলে। না, বল, আস্তে আস্তে বল। সেদিন আমি কলাই বিক্রি করতে আসি। আরো আস্তে, টুকুলে আরো আস্তে, আমার ভীষণ জল পিঠে বেঁচে। আরো আস্তে, আরো আস্তে। আমি বলবো না। চলো, মানে শেষ। ও মানে
আমার জল পিপাসা করছিল, জল পিপাসায় ভিতরটা ছটফট করছিল, কোনো জায়গায় টিউবওয়েল নেই, কোনো জায়গায় পুষ্কুল নেই। তাই ওই মেয়েটাকে বললাম, গো মেয়ে তুমি তো মায়ের জাত, তোমার দুধ তো জলের মতো পাতলা, একটা তত্ত্ব তোমার প্রাণ ছটফট করে মরে যাবে, তাই তুমি আমার একটু দুধ দিয়ে প্রাণটা বাঁচাও। বলছে হবে না, তুমি যাবে ঘুম দিতে দেবে। আমার ভগ্নি মানে আমার বোন, ভগ্নি বোন শিবের মন্দিরে সে দিতে হবে। আচ্ছা জোরদার বাবু, তুই পয়সা দিয়েছিলি? কাকাই ঘোষালিকে এই পয়সা দিয়েছিল? হ্যাঁ, 4 আনা পয়সা দিয়েছিল। হারামি নিয়ে গেলে আচ্ছা বলুন তো জমিদার বাবু, 4 আনা পয়সা কোনোদিন দুধ হয়? তাই সেই পয়সা আমি ফেলে দিয়েছি। তুই পয়সা ঘুরে দিবি? আমি ফেলে দিয়েছি। ভালো কথা বলেছে ভাই, তোমার গরিব আমরা গরিব, আমার একটা কথা বলিস ভাই, আর কাবাব না হয় বস। সহযোগিতা করতে বলেছি জমিদার বাবু। আচ্ছা তখন 4 না পয়সাকে দিলাম, হ্যাঁ ওই 4 না পয়সা তোমার 3 মাস সংসার চলতো। 4 আনা পয়সা 3 মাস, 4 আনা পয়সার কোনো জিনিস পাওয়া যায় না, মূল্য নাই। হ্যাঁ সেই দিকে পয়সা 4 কোটি টাকা দাম ছিল। 4 কোটি আর এমন ধরে টান মেরে দিল, কলিয়ার যে কয়লালি মাল গাড়ি দিয়েছিল, পয়সা কয়লা দাম মরে গেল, পয়সা ময়লা হয়ে গেল, পয়সা মুখ্যমন্ত্রী খানায় দাম মরে গেল। আচ্ছা বলুন তো জমিদার বাবু, বাপরে, আগে জীব না শিব? আগে শিব, শিব আমাদের শিব। আগে শিব, আগে জীব, আগে আগে জীব, আগে জীব, আগে জীব। যদি মারতে মারতে আমার চামড়া বেরিয়ে ফেলুন, তাহলে আমি সত্য কথা বলতে ভয় পাই না। যদি আপনার শিব আগে হয়, শিব অর্থাৎ পাথর মূর্তি, আর জীব অর্থাৎ মানুষ। এইখানে লালন বায়না করেছে সোনিয়া আবরাকে, এই সোনিয়া আবরাকে বায়না না করতো আমাদের টিম আসতো না, আমাদের টিম না এলে এই দর্শক আসতো না। তাই শিবের মন্দিরে শিবের পুজো করতে গেলে একদম শিবের প্রয়োজন হয়। সেই টিম বলে গেলে শিবের পুজো কে করবে? আপনাকে জবাব দেন, জবাব চাই, জবাব দেন, জবাব চাই। পাড়াবেলা আজ আমার গান ফিরিয়ে দিলে। আগে হচ্ছে জীব, পরে হচ্ছে শিব। মানুষ যদি বেঁচে না থাকে তাহলে মাজারে চাদর দিবে কে? মানুষ যদি বেঁচে না থাকে মন্দিরে পুজো করবে কে? তাই আগে হচ্ছে জীব, পরে হচ্ছে শিব। তাই তোরাই বলো এই দুধ খেয়ে বড় অন্যায় হয়েছে, তাই আমি সরাসরি খাইবো না, তাই আমি কঠিন শাস্তি দেবো, শাস্তি হচ্ছে আমি ফাঁসি দেবো। আমার কি কপাল রে, আমাকে কিনতে হইতো রে, আপনি নিজেই দিলেন রে। আরে আমাদের নদী আছে, মাছ ধরি খাবো রে। বসালি বুঝিয়ে যাও ফাঁসি কি জিনিস? এই তো ভালো করে দিলেন। এই তুই ফাঁসি নেবে? ছি 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 ছি। জমিদার বাপ দিলু, জমিদার বাপ। জমিদার বাপ নয়, জমিদার বাবু। হ্যাঁ ওই এই ফাঁসি কি জিনিস তুমি জানো? না, জানো ফাঁসি কি হয়? আরে ফাঁসি নদীতে বসতে হয়, চ্যাংড়াই লাগে, বকছি লাগে। জি 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 জি। আর সেই ফাঁসি নয়, কেমন ফাঁসি জানো তো? এর মধ্যে একটা ইন্দ্রার মতো থাকবে, আর ওই ইন্দ্রার উপরে একটা পাটা থাকবে। পাঁচা কি বলি? আরে পাটা নয়, পাটা, পাটা মানে তক্তা থাকবে, আর ওই তক্তাতে তোমাকে দাঁড়িয়ে দেবে। দিয়ে ওই তোমাকে দাঁড়িয়ে দেবে, আর ওপর থেকে একটা ওই দড়ি ঝুলবে, আর তোমার মুখে একটা কালো কাপড় দিয়ে দেবে, তারপরে দড়িটা তোমার গলায় ঝুলিয়ে দেবে। তারপর পাশে থেকে 1 2 3 বলবে, মানে 1 2 3 বলবে, আর দড়িটা টেনে নেবে, আর তুমি যদি ঝুলতে লাগবে ঠিক বেরিয়ে যাবে, মরে যাবে। এটা মরে যাবো। হ্যাঁ মরে যাবে তো। অন্য দেন। ওই শাস্তি দিবি না? ভয়ঙ্কর শাস্তিটা? হ্যাঁ। তাহলে শাস্তি হচ্ছে আমি দিলাম শুলি। সুগার করে দিয়েছে, বলছি শুনি। এখন আরাম করে শুয়ে পড়বে। এটা কি জানো? ওইটা আগে দিলে ভালো হচ্ছে না। তাই ওটা বলবো, ওটা ধরে ইন্দ্রের মতো থাকবে। আবার ইন্দ্রা গেলে দাঁড়া বলি, আবার সে তক্তার মতো থাকবে, আর তক্তার উপরে একটা এইরকম রড থাকবে। এই রডটা তক্তার উপরে ধরে বসানো থাকবে তক্তাতে। আরে মাথাটা
ঢুকিয়ে দেবে ঢুকি যাবে না একবারে ওই পায়খানা রাস্তার কাছে একবার ঢুকিয়ে দেবে দিয়ে তোমাকে বসিয়ে দেবে আর যেমন অঙ্ক ফিরে বলবে সুইচ টিপে দেবে আর ওই রডটা তোমার পাছা দিয়ে ঢুকে মাথা দিয়ে বেরিয়ে যাবে ঢোকার সময় কষ্ট হবে না ঢোকার সময় ঢুকে যাবে ছিঁড়ে দেবো না, ফাঁসিয়ে দেবো না, একটাই শাস্তি। বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম আর নদিয়া এই 4 জেলায় কড়াই দিতে পারবি না। বর্ধমান জেলায় বিক্রি করতে পারবো না না। কিন্তু বর্ধমানের স্টেশন তো আপনার বাপের জেলা নয় স্টেশন তাই মানে বর্ধমান জেলায় মনে করছে। চারিদিকে ব্যাগে ঘন ঘটা, ওদেরকে বেশি চুপ করছে। এই দাঁড়াও, দাঁড়াও। খুলে দাও, খুলে দাও, খুলে দাও। খুলে দাও, খুলে দাও, খুলে দাও। যাও, 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 তাড়াতাড়ি চলে যাও। তাড়াতাড়ি চলে যাও। এই, ঝড় আছে, ঝড় আছে। ওই তো ঝড়, 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 ঝড়। ঝড়, 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 ঝড়। আইলা 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 হাইডেল আইলা হাইডেল ভালোবাসা ও ভালোবাসা আতে মন্দির ফিরে তো ভালোবাসা আজ বড় দেখবে বলছি তো দরজাটা খুলো। বাসে মন্দিরে গেলে ঝড়ে গেলে ধরে লেভেল লাইক বুড়িয়া ক্যাম্পা ও ভালোবাসা হ্যাঁ বলছি তো দরজাটা খুলো। এই না আমার মনে হয় এই মন্দিরে কোনো মেয়ে ছেলের সঙ্গে বেটা ছেলে প্রেম হয় সে সারা ঝড় ঝড় আসতে পারেনি আমি জান বাঁচাবার জন্য ঢুকে পড়েছি এবার যদি ভালোবাসা না আসে তাহলে কলাই গেল কোলাই ক্যাম্পা দরজা খোলা আছে কপার লাগানো হয়ে চলে এসেছে এই, আমার কপাট লাগানো আছে মানে? হ্যাঁ ফ্যাশানো আছে ফ্যাশানো আছে ও, ফ্যাশানো আছে এই আমি ঢুকে পড়লাম। হ্যাঁ চলে এসে এই তুমি কোথায় গো? এই দেখো এই দেখো এই দেখো এই তো আমি দেখতে পাচ্ছি না। ওরে বাবা রে বড় লোকের ভিটে হাত কি লরম রে একবারে 3 কেজি 750 ওজনের পোলট্রি মুরগি রে ভালোবাসা আইয়া, আমি তোমার জন্য কত কি খাবার নিয়েছি জানো? খাবার এনেছো হ্যাঁ হ্যাঁ আজকে না হ্যাঁ। আমার দাদার জন্মদিন ছিল। তোমার দাদার জন্মদিন হ্যাঁ তাই আমি ভালো ভালো খাবার তোমার জন্য রেখে দিয়েছি। তোমার দাদার জন্মদিন আর আজ আমার মৃত্যুবার্ষিকী আর মানে আমার দিদিমা আজকে দিনে মারা গেছে গো ও হ্যাঁ। তাই তার মধ্যে তোমার জন্য অনেক কিছু খাবার এনেছি। কি লেছো? কি নিয়েছি জানো? হ্যাঁ মিষ্টি এনেছি, ফল এনেছি। রসগোল্লা এনেছো রসগোল্লা এই, রসগোল্লা না, রসগোল্লা। কি কি এনেছি জানো রসগোল্লা? চমচম এনেছি, চন্দন খাবো বেদানা এনেছি, ল্যাংচা এনেছি। ভেলি গুড় আনলে খেতে হবে গুড় এই, ওটা মিষ্টি বলতে না, মিষ্টি তৈরি হয় না। ও ভেবে গিয়ে আমি মিষ্টি এনেছি। হ্যাঁ খাবো আর ফল কি কি এনেছি জানো? কি ফল এনেছি আপেল এনেছি, বেদানা এনেছি, কলা এনেছি, শসা এনেছি। আমরা ননি আমরা এই, ওটা আমরা কেউ খাই না। যখন ভালো লাগছিল তুমি আনন্দ আমাকে দিলাম আর কি এনেছি জানো? কি কাজু বাদাম এনেছি, কাঠবাদাম এনেছি। মিচু জানো না মিচ মিচ এই, ওটা কিশমিশ না, বলো কিশমিশ। হ্যাঁ আমি আমাদের ভদ্র ভাষায় দেবো ওটা এনেছি। বলো আমি তোমাকে কি দিব? খাই দাও আগে ওই অসুবিধা অসুবিধা ল্যাংচা ননি ল্যাংচা তোমাকে বললাম ল্যাংচা নিয়ে এসেছি। এখন ল্যাংচা মানে মুখে হয়ে যাও হ্যাঁ ঠিক দিব। ধৈর্য ধরে বসো, আমি তোমাকে মিষ্টিটা দিই। হ্যাঁ বাবার কালে খাইনি সেগুলো বলে খেয়ে নিই বাবা খাই নিলাম এদিকে হ্যাঁ হ্যাঁ তোমাকে তো আমি দেখতে পাচ্ছি না। দেখুন যে সব করতে পারি ও, দেখতে না পারলে সেটাতে হবে। হাতটা বাড়াও। 3 মাস ভাত খেতে পারবে না ওই জায়গায় হাত দিলে বলছি তুমি হাতটা বাড়াও। মুখে আমাদের জেনে শুরু হয়ে গেছি রসগোল্লা ফুটছো কেন হ্যাঁ রসগোল্লা করাম দিচ্ছি গো কি বলবো রসগোল্লা
ভেঙে ভেঙে খা বেটা মুখে হ্যাঁ বলছি এবার তোমাকে কান বাদাম কাটি কান বানানো ভগবান আমার কাজকে বানাও হ্যাঁ বগলে হয়ে যদি মিলে কি চুল করে হয়ে যায় এই বুঝতে কিছু বগলে হয়ে দিছি রে হ্যাঁ মিস মিসটাকে লাস্টে দেব ভগবান আমার কাজকে চিনির বস্তা করো অনেক বস্তা খেয়ে বই বই নিয়ে এটা কি এটা না কাজু বাদাম না কাজু বাদাম মিষ্টি লাগে না মিষ্টি হয় না আবার দাও এবার তোমাকে কি দেবো জানো আর প্যাটে আঁটানা এবার তোমাকে দেবো আমি ট্রাক্টরে চালু করো এক চালু ভরিনি এবার তোমাকে আমি দেবো হ্যাঁ কিসমিস এই মিষ্টি নিমের মতো চিন লাগে না কি দিয়া ছাড়ি আমাদের খোসালে গেল ওটা খুশি থাকে না নাম তো হয় না বাপরে মিষ্টি স্কিন থাকো মিট মিটে মিট আস্তে 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 আমি বলছি ওনার জবাব আমি দিচ্ছি আপনারা ডিস্টার্ব করেন না 1,500 মানুষ আছে তার মধ্যে 4-5 জন একটা ক্যাসেটের জিনিস হচ্ছে এখানে অনুরোধে হচ্ছে কোনো দোষ নেই আমরা ক্যাসেটের জিনিসটা শেষ করতে চেয়েছিলাম আপনাদের কারণে হয়তো বইটা শোনার জন্য আপনারা অপেক্ষা করছেন তাহলে ওনার কথা মতো আমরা কমিটি এখানে শেষ করলাম তাহলে আপনারা সন্তুষ্ট তো তাহলে খুশি তো ঠিক আছে পুরো বইটা দেখতে হবে যে বইটা টানবে কিন্তু হ্যাঁ ঠিক আছে আমি বুঝতে পেরেছি মানে ক্যাসেট তো দেখছেন আপনারা সেই ঘটনায় তুলে ধরলাম ঠিক আছে তাই হবে আমার দর্শকরা যাবে কি তাই হবে তাহলে জন্য আমরা এসেছি এইটা আপনারা আগামীকাল যেন আবার প্যান্ডেল ভরে দেবেন হ্যাঁ এটা আনন্দ নিও তাই হবে একটা ভালো লাগে না ওই চাচা
মানছি আমরা। এবার আমরা বই শুরু করবো। তার আগে যারা বিদেশ যাবেন, যারা বিদেশ ইনকাম করতে যাবেন, যারা ভালো ভিসা নেবেন, লালনের সঙ্গে যোগাযোগ করবেন। কম পয়সায় ভালো ভিসা, সুন্দরভাবে বিদেশ থেকে ইনকাম করে নিয়ে এসে আপনারা ছেলে পেলে মানুষ করবেন। এবার আমাদের বই এক্ষুনি শুরু হবে। সুস্থভাবে বাইরে কাজ ছেড়ে যাবার চেষ্টা করছুন। আমি সহল পেরিয়ে গেছি, সহল পেরিয়ে গেছি, আমি সহল পেরিয়ে গেছি, সহল পেরিয়ে গেছি।